ভাই ব্রয়লার কত ভাই? হ্যাঁ বড় দেখে একটা তো ওইটা বড় না ঘুরে ঘুরে বিক্রি করতেছে 220 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতার কণ্ঠ সংবাদ নিয়ে। দর্শক, আমি বর্তমানে অবস্থান করছি মাছের বাজার প্লাস মুরগির মাংসের বাজারে। তো দর্শক, আমি দেখানোর চেষ্টা করব কোন মাংসের বা কোন মুরগির কতটা দাম, সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে যে আসলে এই মাংসের বাজারে বর্তমান ঊর্ধ্বগতি, যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেখানে কিনা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে মাংস কেনা বা মাছ কেনা, সেই পরিস্থিতি বা সেই প্রেক্ষাপটে এই রমজান মাসে কতটুকু বেচা কেনা হচ্ছে দোকানে, বা কতটুকু ক্রেতারাই আসছে তাদের নিত্য দ্রব্য কেনার জন্য। দর্শক, দেখতে পাচ্ছেন যে আসলে মুরগির বাজারেও কিন্তু মানুষের ব্যাপক উপস্থিতি হয়েছে। মানুষ মাংস কেনার জন্য কিন্তু উপচে পড়া ভিড় জমেছে এই বাজারটিতে। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে মাছের বাজারেও কিন্তু পর্যাপ্ত মাছ আমদানি করা হয়েছে, তারপরেও কিন্তু মাছের দাম কোনো মতেই কমেনি। দর্শক, আমরা বর্তমানের প্রেক্ষাপটে বর্তমানে হিসাব করতে গেলে দেখা যায় যে মাছের এত দাম, আসলে এই মাছ কেনা সাধারণ মানুষের পক্ষে বর্তমানে অনেক কষ্টদায়ক। তো মাছের বাজারে কিন্তু প্রচুর মাছ আমদানি করা হয়েছে, তথাপিও কিন্তু মাছের দাম কমছে না। আসলে এটা বলা বাহুল্য যে আসলে মাছের দাম, মাছ এত উৎপন্ন হওয়ার পরেও কেন মাছের দাম কমছে না। তো আসলে ব্যাপারটা দর্শক, আপনারা সবাই বিষয়টা চিন্তার ব্যাপার, সবাই বিষয়টা চিন্তা করবেন যে আসলে মাছের এত উৎপন্ন হওয়ার পরেও কেন মাছের দাম কমছে না। তো দর্শক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে মাছের পরিমাণটা কেমন বা মাছের উপস্থিতি কেমন, প্লাস এই মাছের বাজারে মানুষের উপস্থিতি কেমন, মানুষ কতটুকু এই মাছের বাজার থেকে মাছ কিনতে পারছে, বা এই প্রেক্ষাপটে মানুষ আসলে যেখানে কিনা মানুষের কষ্টের বাইরে মাছ কেনা বা মাংস কেনা, সেখানেও মানুষ এই রমজান মাসে উপস্থিতি হয়েছে কেনার জন্য, কতটুকু ভিড় জমেছে তা আপনারা এই ভিডিওতে সুন্দরভাবে দেখতে পারবেন। এটা একদম দিব কত? মাছের এইটা দেখো, এই বাবা আচ্ছা সেরকম না, একদম কত? ডিম নাই কত একদম কত? 160 টাকা কিনা কিনা দাম, ওদের থেকে 800 টাকা 700 টাকা এই মাছ আমাদের থেকে
বুকের হাত দে হ্যাঁ বুকের হাত দে ঠান্ডা কে শাকসবজি ভাজি ঢেলে দিকে ইফতারের চিরা খাইলে দিকে কত করে? তো দর্শক আমি কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি মাছের বাজার প্লাস মাংসের বাজার, যে বর্তমানের প্রেক্ষাপটে মাছ মাংসের আমদানি কেমন আছে বর্তমানে, বা তারই উপরে ডিপেন্ড করে কতটুকু দাম ধরা হচ্ছে বা কতটুকু দাম নেওয়া হচ্ছে, সেই বিষয়টা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি দর্শক। দেখানোর চেষ্টা করেছি যে মাছের বাজারে প্লাস মাংসের বাজারে মানুষের উপস্থিতিটা কেমন, ক্রেতাগণ কি পরিমাণ তাদের সামর্থ্য অনুযায়ী কিনতে পারছে কিনা, মানুষের উপস্থিতিটা বাজারে আছে কিনা, এই রমজান মাসে আমি সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।